প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ২৬শে মার্চের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা। এমন একটি সংবাদ প্রকাশ করেছেন ভারতের সুনামধন্য গণমাধ্যম আনন্দবাজার। ৭ই মার্চ এমন একটি তিনি সংবাদ প্রকাশ করেছেন আনন্দবাজার.com-এ এবং অনেকেই মনে করেন শেখ হাসিনা ২৬ মার্চের আগেই দেশে ফিরবেন এবং বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে স্বাধীনতা বিরোধী শক্তি যেভাবে লেগেছে এবং বাংলাদেশের বর্তমান যে চিত্র সেটি লক্ষ্য করেছেন শেখ হাসিনা এবং বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের, যুবলীগের এবং কি ছাত্রলীগের অনেক নেতাকর্মী পলাতক রয়েছেন বা জায়গা স্থানান্তর রয়েছে। সেগুলো লক্ষ্য করে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন ২৬শে মার্চের আগে দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম গণতান্ত্রিকভাবে তারা পরিচালনা করবেন। এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশে অবস্থানরত সকল নেতাকর্মীদের আদেশ দিয়েছেন তারা যেন শেখ হাসিনা দেশে ফেরার সময় বিমানবন্দর সহ সকল জায়গায় যেন নিরাপত্তা এবং কি সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয় সেই দিকে খেয়াল রেখে যেন শেখ হাসিনাকে বরণ করা হয় এমন একটি নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা। এরকমই একটি সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার। আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন তারা অনেকেই পলাতক রয়েছেন এবং অনেকেই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছেন। এগুলো বিষয় কিন্তু অবশ্যই শেখ হাসিনা লক্ষ্য করেছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। এমনকি শেখ হাসিনা কিন্তু অনেক সময় আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কখনো আওয়ামী লীগ অথবা যুবলীগের নেতাকর্মীরা যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় অথবা জেলে যায় তাহলে তার পরিবারের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিতে আগ্রহী শেখ হাসিনা এবং কি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতা রয়েছে তারা কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা আওয়ামী লীগের এবং যুবলীগের যেসব নেতাকর্মী জেলে গিয়েছে অথবা হত্যা করা হয়েছে তাদের দায়িত্ব কিন্তু শেখ হাসিনা নিয়েছে। এটি অনেক ভালো একটি দিক এবং আওয়ামী লীগের জন্য অনেক সুসময় অবশ্যই আসবে। সে সময় এইসব নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে এমনই সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা এবং ২৬শে মার্চের আগে দেশে ফিরবেন এমন একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনা। সেই সাথে আরো যে ভারতে রয়েছে কেন্দ্রীয় নেতা তারাও আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখন বাংলাদেশের রাজনীতি মাঠে ২৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করবে দেশের অনেক মানুষ। দেখা যাক ২৬ তারিখে শেখ হাসিনা আসে কিনা, সেটির জন্যই আমরা অপেক্ষা করব এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাও কিন্তু আওয়ামী লীগের যে অফিস রয়েছে তারা কিন্তু দলীয় পতাকা এবং কি বাংলাদেশের পতাকা উত্তোলন করে তারা কার্যক্রম শুরু করেছেন এবং বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষের পাশে তারা দাঁড়াচ্ছেন।